কারা কারা ভাগ্য বিশ্বাস করেন? আমার মনে হয় পরিশ্রমের সাথে সাথে কিন্তু ভাগ্যটাও একটু হলেও ভালো হওয়া দরকার। কোনো জিনিস যদি আপনার ভাগ্যে থাকে দেখবেন সেটা পেয়ে গেছেন, আবার কোনো জিনিস হাজার চেষ্টা করেও কিন্তু পাচ্ছেন না, মনে হবে সমস্ত চেষ্টাই যেন বৃথা। সেটা কেরিয়ার, চাকরি কিংবা সর্বক্ষেত্রে দেখবেন ওই যে হয় না, ছোটবেলা থেকে শুনে আসছি যে পরিশ্রমই নাকি সাফল্যের চাবিকাঠি। আমার মনে হয় এই ভাগ্য শব্দটাও কিন্তু যুক্ত হওয়া দরকার ছিল, যে পরিশ্রমের সাথে সাথে ভাগ্য থাকাটাও জরুরি, তবেই কিন্তু আপনি সাফল্যটা পাবেন। সেটা লটারির টিকিট হোক কিংবা মেসিকে একবার চোখের দেখা হোক, সবই যেন ভাগ্য। যে ছেলেটা পরীক্ষা দিতে গিয়ে দেখে যে 100টা কোশ্চেন পড়ে গিয়েও যে দুটো দিয়েছে সেই দুটোই পড়ে আসেনি, তাকে কি বলবেন? পড়ে যায়নি নাকি তার ভাগ্য খারাপ? আবার যে ছেলেটা 98টা কোশ্চেন না পড়েও গিয়ে দেখে যে দুটো কোশ্চেন মাত্র পড়েছিল সেই দুটো কোশ্চেনই কিন্তু দিয়েছে, তাহলে কোন নিরিখে আপনি তাকে ভালো বা খারাপ বিচার করবেন? যদি ভাগ্যের নিরিখে হয় তাহলে বলবো সেকেন্ড ছেলেটার ভাগ্য ভালো। যে ছেলেটা কম্পিটিটিভ এক্সামে শুধু নেগেটিভ খেয়ে যাবে বলে একদম ভয়ে ভয়ে দুটো কোশ্চেন করেও নেগেটিভ খেয়ে যায়, আবার যে ছেলেটা আন্দাজে 10টা কোশ্চেন করেও নেগেটিভ খায় না, তাহলে চাকরিটা কে পেল? ভাগ্যটা কার ভালো হলো? পরিশ্রমের সাথেও তো ভাগ্যটা কোথাও না কোথাও জড়িত, তাই না? আমি যখন ছোট্ট ছিলাম কথাগুলো খুব বোকা বোকা লাগতো, কিন্তু যত বড় হচ্ছি, যত পরিস্থিতি ডিল করছি, আমার মনে হয় আমি এখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পরিশ্রমের সাথেও কিন্তু ভাগ্যটা একটু হলেও ভালো থাকা দরকার। তোমাদের কি মতামত?